হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা নতুন আমাদের পেজকে লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকো। বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে কথা বলবো, সাকিব খানের তুফান এবং দেবের খাদান নাকি ঈদুল ফিতরে মুক্তি পাবে, তাহলে কি দেব এবং সাকিব খান একসাথে মুখোমুখি হবে? বন্ধুরা, বিষয়টা কতটা সত্য তা আমার জানা নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল এই বিষয়টা। এখন বিষয়টা হচ্ছে, যদি তারা মুখোমুখি হয়, কার জেতার চান্স কতটুকু? বন্ধুরা, সাকিব খান বাংলাদেশের একমাত্র এবং নাম্বার ওয়ান সুপারস্টার। দেব কিন্তু মোটামুটি কলকাতার জনপ্রিয় সুপারস্টার, কিন্তু বাংলাদেশও তার মোটামুটি কিছু ফ্যান ফলোয়ার রয়েছে। সাকিব খানের যেরকম কলকাতায় ফ্যান ফলোয়ার কিছু রয়েছে, তার থেকে বেশি কিন্তু দেবের বাংলাদেশে ফ্যান ফলোয়ার রয়েছে। এখানে কিন্তু দেব একটু স্পেস পাবে, কিন্তু সাকিব খান কিন্তু কলকাতায় তেমন কোনো স্পেস নেই। সাকিব খান কিন্তু বাংলাদেশই তার বিশাল জনপ্রিয়, সেখানে দেবের কলকাতার থেকেও সাকিব খানের বাংলাদেশে প্রচুর জনপ্রিয়, কারণ বাংলাদেশ তো একটি কান্ট্রি, কলকাতা হচ্ছে কি একটি ভারতের একটি প্রদেশ। এখানে আবার সাকিব খান অনেকটা এগিয়ে। আর একটা কাজ হচ্ছে গিয়ে, সাকিব খানের তুফান মুভিটি প্রযোজনা করবে এসবিএফ, কলকাতার দাপটে একজন প্রযোজনা প্রতিষ্ঠান। এখানে এসবিএফে যদি তুফান মুভিটি রিলিজ হয়, তাহলে কিন্তু সাকিব খান অনেক হল পাবে। এখন বিষয়টা হচ্ছে যে কে জিতবে, কার জেতার চান্স কতটুকু। এখন বন্ধুরা, গল্প যদি ভালো হয়, সাকিব খানের তুফান মুভির গল্পটা যদি ভালো হয়, তাহলে কিন্তু পাবলিক কিন্তু সেটা ভালোভাবে গ্রহণ করবে। আর যদি দেবের খাদান মুভিটি ভালো হয়, তাহলে কিন্তু খাদানটা অ্যাকসেপ্ট করবে।